নমস্কার। অনেকে জানতে চেয়েছেন পার্টিশন স্যুট কীভাবে করতে হয়। ধরুন অনেক ওনার্স আছেন, তারা প্রপার্টিটা ডিমার্কেট করতে চাইছেন। যদি নিজেরা মিউচুয়ালি বসে করতে পারেন সবথেকে ভালো হয়, না হলে কোর্টে মামলা ফাইল করতে হয় পার্টিশন স্যুট। পার্টিশন স্যুটের ভ্যালুয়েশন যেটা হয়, প্রপার্টি ভ্যালু তো প্রচুর থাকে, কিন্তু কোর্ট ফিস অনেক কম দিতে হয়। যিনি মামলা করছেন তিনি যদি প্রপার্টির পজেশনে থাকেন, তাহলে ফিক্সড কোর্ট ফিস আপনার উইদিন 500 রুপিস, যত দামি প্রপার্টি হোক না কেন। তবে নির্ভর করবে কোন কোর্টে হবে, সেই কোর্টের উপর নির্ভর করে জুরিসডিকশন, কোথায় কোথায় প্রপার্টি আছে সেইটা নিয়ে। ধরুন এখানেও প্রপার্টি আছে, কলকাতাতেও প্রপার্টি আছে, আবার বিহারেও প্রপার্টি আছে, উত্তরপ্রদেশেও প্রপার্টি আছে। এখানে আইন হচ্ছে যে কোনো তিনটের একটা জায়গাতেই করা যেতে পারে পার্টিশন স্যুট। তবে আমার মনে হয় যেখানে প্রপার্টির সংখ্যা বেশি বা প্রপার্টি বড় প্রপার্টি, সেই স্টেটেই করা উচিত। যেখানে আছে সেই কোর্টের জুরিসডিকশনেই করা উচিত। কারণ আইন আছে 3-4 জায়গার প্রপার্টি যে কোনো একটা কোর্টে করা যেতেই পারে। এরপর পার্টিশন স্যুট যেই ফাইল করলেন, সমন সার্ভিস করতে হবে। আদার সাইড এসে তার বক্তব্য রাখবে। তাদের যদি প্লেন্টে যেরকম শেয়ার লেখা আছে সেই শেয়ারটা মেনে নিলে তাহলে অন কনসেন্টে প্রিলিমিনারি ডিগ্রি পাস হয়ে যায়। সেখানে সাক্ষী সাবুত হয়। ক্রস যেরকম অন্যান্য মামলার নিয়ম ঠিক সেইভাবেই ক্রস হয়, তারপর প্রিলিমিনারি ডিগ্রি পাস হয়। প্রিলিমিনারি ডিগ্রি পাস হয়ে যাওয়ার পরে পার্টিশন কমিশনার অ্যাপয়েন্টেড হয়। কমিশনার পার্টিশন গিয়ে মাপজোক করে আসে, কার কী প্রপার্টি কার কী ভাগে পড়তে পারে তা প্ল্যান হয়, তারপর সেটা ফাইনাল ডিগ্রিতে যায়। এই পার্টিশন স্যুট চলে বহুদিন ধরে। অনেকে শেয়ার ঠিকমতো পেল না, তারা প্রিলিমিনারি ডিগ্রির এগেনস্টে অ্যাপিল করতে পারেন হাইকোর্টে। এবং এই পার্টিশন স্যুট সাধারণত খুব দীর্ঘ হয়, প্রচুর পার্টি থাকে, তাদের সমন সার্ভিস, সকলে হয়তো সমন পেলেন না, বিভিন্ন প্যারাফার নিয়ে আছে এবং এক্সপেন্সিভও বটে। তারপর যখন প্রপার্টি যদি ডিমার্কেট হয়ে যায় তো ভালো জিনিস, আর যদি ডিভাইডেড বা ডিভাইশনেবল না হয় তাহলে কিন্তু প্রপার্টি নিলামে ওঠে। খুব দুঃখজনক ঘটনা হয় তখন। আবার পার্টিশন স্যুটে অনেক সময় রিসিভার অ্যাপয়েন্টও হয়। ধরুন পার্টিশন স্যুট, প্রচুর ভাড়া উঠছে, কে ভাড়া নেবে সেই নিয়ে ডিসপিউট, প্রপার্টি মেনটেন হচ্ছে না, ট্যাক্স ঠিকমতো দেওয়া হচ্ছে না, কে দেবে, মানে পরিচালনাটা কে করবে সেরকম কেউ নেই, বা পার্টিদের মধ্যে ডিসপিউট। তখন পার্টিদের মধ্যে কেউ হাইকোর্টে রিসিভারের জন্য অ্যাপ্লাই করতে পারে। রিসিভার দু রকমের হয়। একটা হচ্ছে পার্টি রিসিভার, মানে যারা কেস করেছেন তাদের দু তরফে, একজন এ তরফ প্লেন্টিফের তরফে, একজন ডিফেন্ডেন্ট তরফে পার্টি রিসিভার অ্যাপয়েন্ট করার জন্য কোর্টে অ্যাপ্লিকেশন করতে হয় যে পার্টিকেই রিসিভার করা হোক, ইনি সব দেখাশোনা করবেন, ট্যাক্স ভাড়া তুলবেন, ট্যাক্স দেবেন, মেনটেন করবেন, যা যা ডিউটি রিসিভারের থাকে। সেখানে কনসেন্ট থাকা চাই, দুপক্ষ যদি কনসেন্ট দেয় তবে পার্টি রিসিভার হয়। আর না হলে আরেকটা জিনিস করতে পারেন, যে অ্যাডভোকেটকে রিসিভার করা। বার অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভোকেটকে কোর্ট ঠিক করে দেয় কে রিসিভার হবেন, তার উপর সমস্ত দায়িত্ব দেন, তিনি রিসিভার হন। রিসিভার হয়ে সমস্ত অ্যাকাউন্টস ফাইল করেন, দেখাশোনা করেন, তার হিসেব রাখেন, রেমুনারেশনটাও নেন, এবং রিসিভার রেমুনারেশন ভালোই। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রপার্টির অত আয় নেই, কিন্তু রিসিভারের কস্ট তার থেকেও বেশি। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিজেরা এক টেবিলে বসে মিলিয়ে গুছিয়ে নিয়ে কাজটা করুন, তাতে ভালো হবে। আননেসেসারি রিসিভারের পেছনে খরচা না করে আপনারা নিজেরা মিলেমিশে কাজ করুন। কারণ পার্টিশন স্যুট মানেই বহুদিনকার, বংশ পরম্পরায় চলতো আগে, এখন অতটা না হলেও চলে। এখনও হাইকোর্টে বা সিটি সিভিল কোর্টে বা অন্যান্য কোর্টেও 70-72 সাল বা তার আগেকার স্যুট, 54-55 সালের স্যুটও পেন্ডিং আছে। সুতরাং আননেসেসারি পয়সা খরচা না করে, পার্টিশন স্যুট না করে নিজেরা মিলেমিশে ব্যবস্থা করুন, সেটাই আপনাদের পক্ষে মঙ্গল। ভালো থাকবেন।